পাচ্ছ এই যে কবুতরের বাচ্চা, এই যে দেখতে পাচ্ছ এটা হলো কবুতরের বাচ্চা। আর কবুতরের বাচ্চাকে এখন কিভাবে খাওয়াই আমরা, মনে করো যে তার মানে বাবা মা না থাকলে আর কি, তো আমি ওকে খাওয়াবো এখন এই ন্যাকড়ার সাহায্যে। আর নিয়েছি দেশি খুদ, সাথে একটু ফিট নিয়েছি। আর বাচ্চাটা দেখতেই পাচ্ছ কেমন, একদম কিন্তু ছোট বাচ্চাটা। তো ছোট এই বাচ্চাটাকে আমি কিন্তু খাওয়াবো এখন, কিভাবে খাওয়াই অবশ্যই তোমরা দেখো। তো খাওয়ানোর পাশাপাশি বলছি আমি এই বাচ্চাটাকে কেন এমনভাবে খাওয়াচ্ছি। তো বাচ্চাটাকে এমনভাবে খাওয়ানোর কারণ হলো, মনে করো যে বাচ্চাটা যখন হয়েছিল তখন কিন্তু আমাদের খুব কিন্তু ঘরের মানে চালের নিচে আর কি, তো চালের নিচে মুখটা খোলাতে এখানে বিড়ালে গিয়ে আবার একটু বিরক্ত করে আর কি। তো যেহেতু বিড়ালে গিয়ে একটু বিরক্ত করে, সেই ক্ষেত্রে মনে করো যে যখন বাচ্চা হয়েছে তখন কিন্তু এর থেকে একটা বাচ্চা বিড়ালে নিয়ে যায়। তো যখন জোড়া ভেঙে যায় তখন কিন্তু কবুতর আর ওই খোপের ভিতরে যাচ্ছিল না। তো যেহেতু যাচ্ছিল না, পরে মনে করো যে আমি কবুতরের বাচ্চাটাকে নিয়ে আসলাম। আর যেদিনকে নিয়ে আসছি আর কবুতর কিন্তু খোপের ভিতরে যায়ও না আর বাচ্চাটাকে খাওয়ায়ও না। যেহেতু বাচ্চাটাকে খাওয়ায় না, পরের দিন সকালে যায় দেখি, আমরা তো ভাবছি কবুতর খাওয়াবে, গিয়ে দেখি যে মানে খোপের ভিতরে শীতে সে মানে এখন তো শীত, তো শীতে সে ভিজে একবারে কাবু হয়ে গেছে। আর তাকে বাঁচানোটাই মানে ছিল। তো ওই অবস্থায় আনছি আয়না, চুলার তাপে আমি একটু সময় দিছি, চুলার তাপে একটু সময় দেওয়ার পর কিন্তু তার শরীরটা একটু গরম হয়েছে। গরম হওয়ার পর কি করব, তারপর আমি একটা পিঞ্জিরার ভিতরে কাপড় দিয়ে তুলা দিয়ে তারপর কিন্তু তাকে মানে রাখছি। আর এই খাবারের যে এটা, তো এই যে কাপড় দিয়ে দেশি খুদ ভিজাইয়ে তারপরে কিন্তু খাওয়াচ্ছি। আর যদি শুকনা শুকনা দিই তাহলে তো গলায় ঠেকে যাবে। তো কবুতরের বাচ্চাটা ইনশাল্লাহ আমার মানে শ্বশুরকে যখন দেখাইছিলাম তখন বসতেছে এটা আর বাঁচবে না। তারপর ভাবলাম বাঁচবে না যেহেতু একটু ট্রাই করে দেখি যে হার না মানার আরেক নাম কি হয়। তো হার না মানার আরেক নাম হলো বাঁচা। তো ওই হয়ে গেল। তো ওরকম করে খাওয়াতে খাওয়াতে এখন কিন্তু কবুতরের বাচ্চাটা বেঁচে গেছে। তো আসলে কবুতরের বাচ্চাটাকে খাওয়াচ্ছি। আর এখন যখন আমি কবুতরের বাচ্চাটা কথায় বলে না যে শুধু জন্ম দিলেই তো মা বাবা হওয়া যায় না। তো কবুতর আজকা কি করে, আজকে 2 দিন যাবত যখন কবুতরের বাচ্চা এখন খাওয়া ধরে গেছে, শিখে গেছে, আমি একটু বড় করে ফেলেছি, এখন কিন্তু কবুতর আবার গিয়া এই বাচ্চার পিছনে ঘুরে। কেমন এলা বলো তো। তো পশু পাখি যখন মারা যাচ্ছিল বাচ্চাটা তখন খোপের ভিতরে তারা খাওয়াইছিলে না, গেছিলে না। আর এখন যখন আমি বড় করে ফেলছি এখন কিন্তু ঠিকই মানে তাদের মায়া জমে গেছে, এখন বাচ্চার কাছে মানে যাওয়ার চেষ্টা করছি। তো ঝেড়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ খাওয়ানো হয়ে গেছে। এই যে দেখো টুনাটা একদম ভরে গেছে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।